বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, হরেক রকম পাগল দিয়া বানাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। আমার এই বাংলাদেশত শত শত আলেম ওলামা বিভিন্ন সময়ে নানান রকম বিপদত পড়িল, কিন্তু কোনো সময়ের জন্যে দেখনু না কোনো আলেম ওলামা দাড়ি কাটি ফেলাইল। কিন্তু দরবেশ বাবা নিজে আগত বাঁচপে যায় নিজের দাড়িগুলাই কাটি ফেলাইল। আসলে মূল কথাটা হইল কি, শোক আলেমে কিন্তু জালেম হয় না। কতগুলো লেবাসধারী আলেম আছে, ওগুলা জালেম হয়। তার জলজন্ত প্রমাণ হইল এই দরবেশ বাবা। উল্টা জালেমরা উমার অপকর্ম ঢাকপে যায় আলেম সাজে। আরে আলেম তো আলেমে, আলেম কি কখনো জালেম হয়? খাঁটি আলমের বৈশিষ্ট্যই অন্যরকম। সেই জালেম হইল আমার দরবেশ বাবা। দরবেশ বাবার আজ এই অবস্থা। কিন্তু আমার দরবেশ বাবার তো মেলা টাকা। টাকার ওপর যদি আর সুতিও থাকে, তাও তো এর টাকা শেষ হবার নাই। যদি গদি বানায়, লেপ বানায়, তোষব বানায়, তাও তো শেষ হবার নাই। তা টাকার কারণে কি আজকে আমার দরবেশ বাবার এই অবস্থা? এ আহাম্মক, তুই কি বইয়ত কোনোদিন পড়িস নেই? সুন্দর করে লেখা আছে না যে অর্থ অনর্থের মূল। এই দরবেশ বাবার কাণ্ডকীর্তিতে আজকে কিন্তু এই কথাটা পরিপূর্ণ প্রমাণিত হয়েছে। রাস্তা যদি সঠিক না হয়, তাহলে টাকা পয়সা কোনো কাজে লাগে না। আগে রাস্তা সঠিক করতে হবে, সঠিক রাস্তা নির্ধারণ করতে হবে, তাহলে সেই টাকাটা কাজত লাগবে। আরে রাস্তা তো ঠেকে আসলো। যে জায়গাত বাংলাদেশের বিমানবন্দর, রেলপথ সব কিছু বন্ধ, সেই জায়গার দরবেশ বাবা নৌপথ দিয়া, নদীপথ দিয়া যাবার ধরছিল। তা রাস্তা তো ঠেকে আসলো। বাবারে, আইনের হাত অনেক বড় লম্বা। দরবেশ বাবা নিজে বাঁচার জন্যে নবীর সুন্নত কাটি ফেলাক, তারপরে লেবাস পরিবর্তন করুক, নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ যতই নিয়ে আসুক, আইনের চোখক কি ফাঁকি দিবার পাইবে? আইনের চোখক কোনোদিনও ফাঁকি দিবার পাবার নাই। আইনের চোখ খুবই চালাক, খুবই চতুর, ওমাক ফাঁকি দেওয়া এত সম্ভব নয়। তাহলে এই দরবেশ বাবার শেয়ার বাজারের কোটি কোটি টাকা, তারপরে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের টাকা, এগুলার হিসাব নিকাশ, এগুলা টাকা পয়সা কোটে যাইবে। মোর মতে দরবেশ বাবার যত টাকা পয়সা আছে, খালি দরবেশ বাবা নয়, আরও যত ছদ্মবেশী বাবারা আছে, আলাও যারা আইনের ফাঁক ফুকুরত আছে, সবাকে একটা আইনের আওতায় নিয়ে আসিয়ে ওমার কাছে যেগুলো টাকা পয়সা আছে সবগুলা এই যে কোটা আন্দোলনকারী যে ছাত্রছাত্রী সাধারণ মানুষ আছে, এমারগুলার পেছনত খরচ করা হোক। আসলে তোমার কথাটা একেবারে সঠিক। এই কয়েকটা দরবেশ বাবা মিলিয়া পুরা বাংলাদেশটা একেবারে খালি একটা কৌটা বানিয়ে দিয়ে থইছে, সব টাকা পয়সা পাচার করছে। এই যতগুলা ছদ্মবেশী দরবেশ বাবা আছে, সবগুলার টাকা পয়সা বিদেশ থেকে ফেরত আনিয়ে, খালি বিদেশ নয়, দেশত, বাড়িত, বস্তাত, ঘরত যায় যেটা কোনো টাকা থুইছে, সবগুলা টাকা নিয়ে এগুলো সবগুলা কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রী, ভাই বোন, সাধারণ জনতা যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, এমারগুলোর পেছনত খরচ করা উচিত। আর দেশের যে ঋণগুলো আছে, সেই ঋণগুলা পরিশোধ করা উচিত। এরা একেবারে দেশটা একেবারে খালি একটা কৌটা বানিয়ে থইছে, সে কৌটাত কিচ্ছু নাই, সবগুলো নিয়ে গেছে। কি করব?